এখন আমরা চলে যাব হচ্ছে আমার ভাইয়ের বিয়ের বেনারসি কেনার জন্য মাগুরা মনির বস্ত্রালয়। সেখানে গিয়ে আমরা হচ্ছে শাড়িগুলো দেখব। দেন দোকানদারকে আমরা শাড়ি নামাতে বলেছি, উনি শাড়ি বেনারসি নামিয়েছে। এখানে আছে হচ্ছে গোলাপি কালার, লাল খয়েরি কালার। দেন এর ভিতর থেকে আমরা নিয়ে নেব ফাইনালি খয়েরি কালার শাড়িটা। খয়েরি কালার শাড়ির সাথে হচ্ছে কিনে নেব বউ ওড়না। তাই দোকানদারকে আমরা বললাম বউ ওড়না বের করার জন্য। দেন উনি এখন হচ্ছে ওড়নাটা বের করবে। শাড়ি কেনার জন্য আমরা গিয়েছিলাম, আমার আম্মু, আমি, আমার যেই ভাইয়ের বিয়ে সেই ভাই। দেন সবাই শাড়ি দেখার পর ফাইনালি সবাই পছন্দ করে নিল হচ্ছে গিয়ে সে লাল শাড়িটা। শাড়ি কেনার পর ফাইনালি আমরা চলে যাব কসমেটিকের দোকানে। দেন মেসাস বরকত স্টোরে চলে আসলাম। সেখানে এসে হচ্ছে আমার ভাইয়ের জন্য কসমেটিক কিনবো। কসমেটিক কেনার জন্য আমরা চলে আসলাম সবাই মিলে, আমি, আমার বোন, আমার ভাই এবং আমার কাকি আম্মু, সাথে আছে আমার লক্ষ্মী সোনা বাবাটা। দেন কসমেটিকের দোকানে এসে আমরা দোকানদারকে বললাম যে আমরা হচ্ছে বিয়ের জন্য কিছু কসমেটিক কিনবো, কসমেটিকগুলো বের করার জন্য। তারা হচ্ছে আমাদের কাছে একটা লিস্ট নিয়ে আসলো যে হচ্ছে কি কি কিনবো, সেটা আমরা তাদের বললাম। বলার পর দেন তারা হচ্ছে লিখলো, লেখার পর সব কসমেটিকগুলো দিয়ে দিল। কসমেটিকের তালিকায় যা যা থাকে একটা মেয়ের যাবতীয় সব জিনিসগুলো দিয়ে দিল। কসমেটিকের দোকানটাও খুব ভালো, তারা আমাদের সাথে খুব ভালো আচরণ করলো। দেন তারা লিখতেছে কসমেটিকে কী কী দেবে এবং তারা আমাদের হচ্ছে ভালো আপ্যায়নও করলো, নাস্তা করালো, কেক, তারপর হচ্ছে 7 আপ দিয়ে। দেন দোকানদারগুলো খুব ভালো ছিল, আমাদের সাথে অনেক ভালো আচরণ করলো। তাই আমার ভাইয়ের জন্য আমরা যেসব কসমেটিকগুলো কিনবো ভাইয়ের বউর জন্য, সেই কসমেটিকগুলো দেখাচ্ছে। আমার ভাই কসমেটিকগুলো হাতে নিয়ে দেখতেছে। এখানে আছে মেকআপ বক্স, সাবানের খোসা, সাবান, দেন লোশন নিয়ে নিলাম, পন্স সোনো, তার সাথে নিয়ে নিলাম ম্যাচিং করে আমরা হচ্ছে পন্স ফেস ওয়াশ ইভেন্ট। এর সাথে নিয়ে নিলাম মেকআপ বক্সটাও, যদিও মেকআপ বক্সটা ওইরকমভাবে আমরা নিয়ে নিই, ইচ্ছা ছিল অন্য ধরনের মেকআপ নেওয়ার। দেন হচ্ছে যেহেতু ওইরকম ভালো না, ভাবিকে বলছি সে আসার পর তার পছন্দের সব কিছু যেন নেয়। আমরা এমনিতে হালকাভাবে এইসব দিয়ে নিয়ে আসছি। দেন আসার পর ভাবি নিজে নেবে। এর সাথে নিয়ে নিলাম আইলাইনার, লিপস্টিক, মাস্কারা, সাবানের খোসা, একটা মেয়ের যাবতীয় যা যা লাগে এভরিথিংস, পেস্ট, ব্রাশ। তার সাথে নিয়ে নিলাম আমরা হচ্ছে চিরুনি, নিয়ে নিলাম বিট। দেন তারপর হচ্ছে আমরা নিয়ে নিলাম টিস্যু বক্স, যেহেতু গরমের সিজন, হালকা শীত পড়তেছে, দেন টিস্যু তো লাগবেই অবশ্যই, তাই নিয়ে নিলাম টিস্যু। ইভেন্টটি নিয়ে নিলাম নেল পালিশ, মেহেদি, সব কিছুই নিয়ে মোট সামান্য নিলাম হোয়াইট টোন ফেস পাউডার। তার সাথে নিয়ে নিলাম তেল, যেটা দিলে চুল ভালো থাকে, এবং নিয়ে নিলাম বউ খোপা। তারপর হচ্ছে পারফিউম ভাবের জন্য, মুখের জন্য চুনও নিয়ে নিলাম, কাজল, একটা মেয়ের তো জানেন নেল কাটার কি কি লাগে, একটা মেয়ের সাজের জন্য নিয়ে নিলাম ডাব শ্যাম্পু তার জন্য, এবং বউ খোপাটা দেখেন কত সুন্দর বউ খোপাটা, তাই না? মেয়ে মানেই হচ্ছে একটা অন্যরকম মেয়ে। সাজগোজের জন্য মেয়েদের অনেক কিছু প্রয়োজন, যেটা ছেলেদের প্রয়োজন না। পাউডার কিছু নিয়ে নিলাম, একটা মেয়ে সাজার জন্য কত কিছু প্রয়োজন নিজেকে একটু সুন্দরী করার জন্য। দেন ছেলেদের এসব কিছুই লাগে না। নিয়ে নিলাম হচ্ছে মেয়েদের ছানোরা, যেটা মেয়েদের প্রয়োজন যাবতীয়ভাবে। হয়ে গেল ভাবির জন্য নিয়ে নিলাম সুন্দর দেখে মোট লাল টুকটুকে চুড়ি, এবং নিয়ে নিলাম রেক্সোনা, যেটা প্রতিটা মেয়েরই প্রয়োজন। ভাবির চুলের জন্য সুন্দর সুন্দর গার্ডার, মানে খোপা, রাবার ব্যান্ড, সেটা তো বোঝেনি, কাঁকড়া। তার সাথে নিয়ে নিলাম আমার ভাবির জন্য সুন্দর দেখে একটা আয়না, যেটা দিয়ে আমার ভাবি সবসময় রূপচর্চা করবে। তো সব কিছু ফাইনালি হয়ে গেল আমাদের কসমেটিকের। এখন নিয়ে নেব ভাবির জন্য ভালো দেখে একটা লেদার ব্যাগ, যেটাতে করে আমার ভাবির জন্য পাঠাবে। এগুলো লিপস্টিকগুলো চুজ করতেছি কোন কালারটা নেওয়া যায়। দেন এখন নিয়ে নেব আমার ভাবির জন্য অর্নামেন্টস, যেটা হচ্ছে তাকে পরিপূর্ণভাবে বউ সাজাতে সুন্দর লাগবে বউ সাজে। এখন হচ্ছে দোকানদার সব লিস্টগুলো করতেছে যে আমরা কী কী নিলাম। দেন লিস্ট করার পর ফাইনালি হচ্ছে তারা আমাকে দাম দর দেবে, তারা আমাদের যে হচ্ছে কত টাকা আসছে। ভাবির জন্য লেডিস ব্যাগটা যদিও আমার অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে, কত সুন্দর ব্যাগটা, তাই না?
নিয়ে নিলাম ভাবির জন্য সুন্দর দেখে একটা ব্যাগ। এর ভিতরে আমার ছোট্ট বাবা সোনাটা কি সুন্দর খেলা করতেছে। এখন আমরা চলে যাব জুতোর দোকানে ভাবির জন্য জুতো কেনার জন্য। এখানে জুতো কিনতে এসে আমার লক্ষ্মী সোনা বাবাটার হিসু চেপে গেল, তাই ওর দাদু হচ্ছে ওকে হিসু করায়। ফাইনালি গাইজ আমাদের জুতো কেনা শেষ ভাবির জন্য। তারপর সকালে আমরা হচ্ছে আমার বাইকে গায়ে হলুদ দেওয়ার জন্য হলুদ বেটে নিলাম। যেমন হচ্ছে এক ধরনের প্রত্যেকটা জেলায় বিয়ে হয়, সব জেলার অনুষ্ঠানগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। দেন এইখানকার গায়ে হলুদের নিয়মটা অন্যরকম একেবারে, যেটা আমাদের ওইখানে হয়ে থাকে না। দেখেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই গায়ে হলুদের অনুষ্ঠানটায়। এখন আমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি আমরা হচ্ছে নতুন গেঞ্জি, দেন নতুন লুঙ্গি এবং হচ্ছে নতুন গামছা। ফাইনালি গাইজ আমরা হচ্ছে আমার ভাইকে নদীর পাশেই হচ্ছে গায়ে হলুদ দেওয়ার জন্য বসাইছিলাম। দেন নদীর ভিউটা অনেক সুন্দর ছিল মুভমেন্টটা, তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে মাগুরা নবগঙ্গা নদী। ফাইনালি আমাদের হলুদ বাটা শেষ। এখন হচ্ছে আমার দাদি, বাড়ির পাশের এক দাদি আর হচ্ছে আমার নিজের দাদি, দুইজন মিলে হচ্ছে আমার ভাইকে হলুদ মাখাবে। আমার ভাই হচ্ছে গিয়ে পাটার উপরে দাঁড়িয়ে আছে, সবাই মিলে মজা করতেছে এখন হলুদ মাখাবে বলে ভাইকে। তাই হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করতেছি। দেন এখন চলে আসছে আমার মা আমার ভাইকে বরণ করার জন্য। বরণ করার পরে হচ্ছে আমরা হলুদ দেওয়া শুরু করে দেব। দেখেন আমার মা বরণ করতেছে। এখানকার কালচার এরকম যে হচ্ছে ছেলেকে এইভাবে হচ্ছে বরণ করতে হবে। বরণ করার শেষে আমি হলুদ দেওয়া শুরু করে দিলাম আমার ভাইকে। তো এইখানকার কালচারটা আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হলুদ মাখা শেষ, এখন আমার ভাইকে গোসল করানোর পর্ব। দেন হচ্ছে আগে তার সমস্ত গায়ে আমরা হলুদ মেখে নিলাম। এখন আমার দাদি বলতেছে যে আমি যেন আমার ভাইকে ভালোভাবে গোসল করে দেই। দেন অনেক দুষ্টামিও করছিলাম এর ফাঁকে আমরা সবাই অনেক মজা করছিলাম। এখন আমার ভাইকে আমরা গোসল করাবো। আমি, আমার বাড়ির পাশে একটা দাদি, দেন আমার আপন দাদি, আমরা তিনজন মিলে হচ্ছে প্রথমে মগ দিয়ে পানিটা দিলাম। এটা নাকি এখানকার কালচার। এখন হচ্ছে আমার দাদি পানি দিচ্ছে, আমি হচ্ছে ওর গাও ভালোভাবে ডলে দিলাম যাতে হলুদগুলো উঠে যায়। এই জন্য হচ্ছে এখন আমরা গা ডলতেছি। দেন এখন সাবান এবং খোসা নিয়ে ওর ভালোভাবে গা ডলে পর ফাইনালি ওর গোসল করা শেষ। গোসল করার দৃশ্য তো আপনারা দেখলেনই। এখন এখানকার হচ্ছে বিয়ের কালচারগুলা একেবারে অন্য ধরনের, এটার সাথে আমি যদিও মোটেও। ফাইনালি আমার ভাইকে বসালাম হচ্ছে গিয়ে তার সামনে একটা প্লেট দিয়ে, প্লেটে অনেকগুলো ক্ষীর থাকবে। প্রত্যেকজন আসবে আমার ভাইকে ক্ষীর পান করাবে। দেন হচ্ছে তাকে খুশি হয়ে কিছু টাকা দিয়ে যাবে, যদিও এটা এখানকার নিয়ম। তো সেটাই করতেছে সবাই, আমার ভাইকে ক্ষীর পান করাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে। এটা আমাদের ওইখানে হয় না, এখানে হয়। রাত্রে হচ্ছে আমরা হচ্ছে হালকাভাবে একটা পার্টি করলাম, নাচের অনুষ্ঠান। এখানে হচ্ছে গিয়ে সবাই নাচানাচি করছিল। দেন এই দুইটা পিচ্চি নাচানাচি করতেছে। छीटा जवानी के उड़े दहो, मनावा से मनावा के जुड़े दहो। छीटा जवानी के उड़े दहो, मनावा से मनावा के जुड़े दहो। आज सुते दरिया तान के तान के तान के टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान के, टूट जाए राजा जी पलंग सागवान के। छुए द बदन की देखो न कटन की। ফাইনালি কাজ পরের দিন সকালে আমরা সবাই চলে গেলাম বউ নিয়ে আসতে বরযাত্রীতে। এখানে আছে আমার ভাই, আমার মামাতো ভাই, দেন হচ্ছে আমার
দেবর। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন আমার ভাই সেটা হচ্ছে ফাইনালি একজন আমার দেবর, ঠিক আছে। মাগুরা শহর, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল ভোলাতে। এখানে আছে আমার বোন, আমি। গাইজ দেখেন এখানকার ওয়েদারগুলো এতটা সুন্দর মোমেন্ট ছিল, যেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম কনের বাড়িতে। যদিও আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম, এখন আমার বাইকে হচ্ছে বরণ করার জন্য তার শ্বশুর বাড়ির লোক আসবে, দেন সবাই হচ্ছে তাকে বরণ করে নামাবে। এখন আমরা সবাই হচ্ছে চলে যাব কনের বাড়িতে। আর আমার দেবরকে বরণ করার জন্য চলে আসবে তার শাশুড়ি এবং হচ্ছে গিয়ে তার বড় ভাইরা ভাই। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি কনের বাড়িতে। দেখেন কনেদের বাড়ির ঘরটা কেমন, আসলে যদিও গ্রাম তাদের বাড়িটা, কিন্তু আসলে কি বলবো, ওয়েদারটা দিয়ে বা হচ্ছে তাদের পরিবেশন দিয়ে অনেক ভালো লাগছিল আমাদের। আমরা খেতে বসে গেলাম। এসে খাবারের মেনুতে ছিল ডিম, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, রোস্ট, ডাল, তারপরে হচ্ছে সবজি। ফাইনালি আমাদের খাওয়া শেষ, এখন কনে বিদায় দেওয়ার সময়। এখন কনেকে সাজাইছে, আমরা সবাই হচ্ছে কনেকে দেখার জন্য চলে আসলাম। আর তারা বায়না ধরছে কনেকে দেখার জন্য, নাকি তাদেরকে টাকা দিতে হবে। বিদায় মুহূর্তে চলে আসলাম। আসলে একটা মেয়ে ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে, বিয়ে মানে হচ্ছে আনন্দ, কিন্তু এর ভিতরে আছে হাজারো দুঃখ, কষ্ট, বেদনা। প্রতিটা মেয়েকে বিদায় দেওয়ার সময় জানে তার মা কতটা কষ্ট হয়। ফাইনালি গাইজ আমরা বউ নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। এখন হচ্ছে আজকে আমরা সবাই মিলে বাসর সাজাবো আমার দেবরের জন্য। এটা হচ্ছে তার বাসরের লুক। আসলে এটা হচ্ছে তার বন্ধু, তার জন্য কি সুন্দর করে বাসর সাজাইছে। বাসরটা অনেকটা সুন্দর হয়েছিল, যদিও হয়তো বা ফোনে অতটা সুন্দর দেখা যাচ্ছে না। কাঁচা রজনীগন্ধা ফুল দিয়ে সাজাইছে। এটা আমার দেবর, সে হাসতেছে। আমরা তার বাসর সাজাচ্ছি। এটা হচ্ছে আমার বোন, সে অনেক কষ্ট করে সবাই মিলে বাসর সাজাইছে। দেন বাসরটা কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে আমার শাশুড়ি মা। তো গাইজ এই বলে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাই।